বন্ধুরা, কেমন আছো সব? আশা করি সব ভালো আছো। সব কেমন কাটালে হোলি, দোল? একটু কমেন্টে জানাও। আমিও ভালো কাটিয়েছি। যাই হোক, সবাই ভালো আছো, দোল টোল কাটিয়ে খুব আনন্দে আছো। চলো, আজকের আবার একটা রেসিপি, বেগুন আলু বড়ি দিয়ে মাছ ঝোল, দেখতে থাকো। মাছে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব। মাছটা মাখিয়ে নিয়েছি ভালো করে। এবার কড়াতে দিয়ে দেবো তেল, মাছটা ভেজে নেওয়ার জন্য। তেল দিয়ে দিলাম, মাছটা ভালো করে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে দিলাম, মাছগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে বেগুনে একটু লবণ, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বেগুনটা ভালো করে মাখিয়ে নিয়েছি, মাছটা উল্টে দেব। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নেব। ওই তেলে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভালো করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলে বেগুন ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেব বেগুনটা। বেগুনগুলো উল্টে দেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আলুগুলো ভেজে নেব। আলু একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে, পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আদা বাটা দিয়ে দিলাম, আর একটু কষিয়ে নেব মশলাটা। এবারে একে একে সব দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম।
একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে না পুড়ে যায়। এবার আলুগুলো দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নেব। লবণ আলু বেগুনেও ছিল, অল্প করে একটু লবণও দিলাম। এটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা এবার হতে থাক। বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো। এবার মাছ ভাজা আর বেগুন একসাথে দিয়ে দেবো। মাছ দিয়ে দিলাম, বেগুনও দিয়ে দিলাম। সব দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এটাও হতে থাক। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে। যদি ভালো লাগে পাশে থেকো আর সাবস্ক্রাইবার করে দিও প্লিজ। সবাই পাশে থেকো।